ঈমান এনেছে হযরতে ইয়াসার। শুধু এতটুকু অপরাধ, কাফেররা একটা পায় এক টুকের সাথে বেঁধেছে, হযরত ইয়াসারের একটা পায়ের এক টুকের সাথে বেঁধেছে, দুইটা উট দুই দিকে চালিত করে দিয়েছে, বাস যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়। রাসূলের সাহাবী হযরত ইয়াসার ঈমানের জন্য জীবন্ত দ্বিখণ্ডিত হয়েছে। قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেছেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, তোমাদের ভিতরে একজনও জান্নাত ঢুকতে পারবে না, একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করবে। তার মানে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যত নেক আমল আপনি করেন না কেন, আপনার ঈমান যদি খাঁটি না হয়, আপনার নেক আমল আল্লাহ বাতিল করে দেবেন। ওয়া মাইয়াকুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মাইয়ার ৫ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, আল্লাহ তাদের জীবনের সব ভালো আমল বাতিল করে দেবে। আখিরাতের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে। ও আমার ভাইয়ের, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথমে দেখবেন আপনার ঈমানটা খাঁটি আছে কিনা। একজন মুসলমান কিভাবে কাফের হয়ে যায়, মুসলমানের ঈমান কিভাবে নষ্ট হয়, এটা জানার দরকার আছে না নাই? মুসলমান কিভাবে কাফের হয়, ঈমান কিভাবে নষ্ট হয়, নওয়াকিদুল ইসলাম, একজন মুসলমান কি কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কি কি কারণে কাফের হয়ে যায়, আজকে আমি আপনাদের মাথার ভিতরে ঢোকানোর জন্য চেষ্টা করব। কি জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, ফজরের সময় ওযু করেছেন, ওই ওযু কি এখন আছে? এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। নামাজে দাঁড়িয়েছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে নামাজ নষ্ট হয়ে যায়। হজ করতে গেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হজ নষ্ট হয়ে যায়। রোজা রেখেছেন, এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায়। ঈমান এনেছেন, ঈমান আনার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, এমন কিছু মারাত্মক অপরাধ আছে যে অপরাধগুলো করলে মুমিনের ঈমানও নষ্ট হয়ে যায়। এখন আমার দেশের মুসলমানেরা ওযু ভঙ্গের কারণ জানে, আমার দেশের মুসলমানেরা নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, হজ ভঙ্গের কারণ জানে। এই যে ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চাগুলো, ওদেরকে সামনে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, ও ছেলে বলো তো কি কারণে ওযু নষ্ট হয়? ওই ছেলেগুলো মুখস্থ বলে দেবে। ও ছেলে বলো তো কি কারণে রোজা নষ্ট হয়? ওই ছেলেগুলো মুখস্থ বলে দেবে। ও ছেলে বলো তো কি কারণে নামাজ নষ্ট হয়? এই ছেলেগুলো মুখস্থ বলে দেবে। কিন্তু আমার জানা মতে বাংলাদেশে অনেক মসজিদের ইমাম আছে, অনেক আলেম আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ইমাম সাহেব, ও আলেম সাহেব বলো তো কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়? যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না, ওই দামি ঈমান কি কি কারণে নষ্ট হয় আপনি আমাদেরকে একটু বলেন তো। আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমামও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমলের আলোচনা যত করা হয়, ঈমানের আলোচনা একেবারে করা হয় না। অথচ সবার আগে ঈমান। এ ভাই, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, জাহান্নামে ঢুকবে, কোনদিন বের হতে পারবে না। বেঈমানরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আর আপনি ঈমান নিয়ে মারা গেছেন, আপনার কিছু সাধারণ গুনাহ আছে, আল্লাহ আপনাকে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দিতে পারেন, অথবা কোন শাফায়াতকারী আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারেন, অথবা আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দিয়েও দেয়, ঈমান থাকার কারণে আবার আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামে ঢুকবেন, কোনদিন বের হতে পারবেন না। এখন কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, কি কারণে মানুষ বেঈমান হয়ে যায়, একটু জানার দরকার আছে না নাই? 10টা কারণে
একজন মুসলমান কাফের হয়ে যায়। জোরে বলেন কয়টা? আমি কথা বলে মজা বলবো না, এত দূর পথ রাস্তা, আসলে এই সাউন্ড আনছিল ভাই। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছিলাম, এত দূর পথ থেকে আসছি ভাই জার্নি করে। আসলে শোনেন, 10টা কারণে মুমিনের ঈমান নষ্ট হয়। জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা কারণে? 10টা কারণে মুসলমান কাফের হয়। আবারও বলছি কয়টা? 10টা কারণে একজন মুসলমান কাফের হয়ে যায়। নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ হলো 10টা। যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো নিহত রয়েছে। সারা দুনিয়ার ফুকায়ে কেরাম একমত, যতগুলো কারণ ঈমান নষ্ট হয়, আমি এই 10টা কারণ 10 জুম্মা আমার মসজিদের মুসল্লিদেরকে শুনিয়েছিলাম। 10টা বিষয়ের উপরে 10 জুম্মা আলোচনা করেছি এবং তাদের হাতে একটা লেকচার শিট দিয়েছি যে তোমাদের ঘরের জানার দরজায় লাগায় রাখবা। এই ঈমান ভঙ্গের কারণগুলোর ব্যাপারে তোমরা নিজেরা জানবা, স্ত্রীর সন্তানদেরকে জানাবা। কারণ কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, খানায় কাবার ইমাম এসে জানাজার নামাজ পড়ালো, তার ভাগ্যে আর জান্নাত জুটবে না। তো আমি আজকে একটা কারণ বলবো। কয়টা? আগেই বলেছি যে 23 বছরের কোরআন আমি একদিনে মাথায় ঢোকাতে পারবো না। যে অপরাধটা, ঈমান ভঙ্গের যে কারণটা বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমানের চরিত্রের ভিতরে আছে, আমি এই একটা কারণ আজকে বলবো। আমার লেখা বই আছে ঈমান বিনষ্টের কারণ, এটা একটা বই। আর একটা বই আছে অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি। ঈমান আনতে হয় কিভাবে, ঈমান আনার পূর্ব শর্ত কি, ঈমান নষ্ট হয় কি কারণে, ঈমান বাড়ে কি কাজে, ঈমান কমে কি কাজে, এই ব্যাপারে আমার লেখা বই আছে। অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান গড়ি। আর একটা বই হলো ঈমান ভঙ্গের কারণ, ঢাকা হুদা পাবলিকেশন আমার এই বই প্রকাশ করেছে। ভাইরা আমার, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। 1 নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। আল্লাহ বলছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তুমি কিসের ঘোষণা দিয়েছো এ ব্যাপারে জ্ঞান অর্জন করো। ভাইরা আমার, আমি আবারও বলছি, জীবন পরিবর্তন হয়ে যাবে। আলোচনাটা শুনেন। ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে, আমি একটা কারণ নিয়ে আলোচনা করব। এই আলোচনা আমি সারা দেশে করছি, কারণ নবীজি বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা অচিরেই আসবে, লোকেরা মসজিদে নামাজের জন্য সমবেত হবে, লাইসা ফীহিম মুমিনুন, সেখানে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইউসবিহু রাজুলু ফীহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে ঈমান বিক্রি করে ফেলবে। নবীজি আবার বলছেন আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়ে বেশি কঠিন হবে। ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? আসবে, চলে এসেছে। এজন্য ঈমানের আলোচনা করার দরকার আছে না? না ও মুসলমানেরা শোনো, যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, তার মধ্যে একটা কারণ হলো এই যে কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের কোন একটা বিধান যদি কোনো মুসলমান অপছন্দ করে, ভালো করে শুনেন, অস্বীকার করেছে এমনটি না, বিরোধিতা করেছে এমনটি না, এই কোরআনের কোন একটা বিধান যদি কোন মুসলমান অপছন্দ করে, তার ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যাবে। আসেন জায়গা মতো,
কত মুসলমান এখানে ধরা পড়বে দেখেন আমার। ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে ওর মধ্যে একটা কারণ হলো কোরআনের কোন বিধান অপছন্দ করা। আবারও বলছি, ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো আল্লাহর কোরআনের কোন একটা বিধান অপছন্দ করা। অস্বীকার করেছে এমনটি না, বিরোধিতা করেছে এমনটি না, কোরআনের কোন একটা বিধান অপছন্দ করলেই তার ঈমান এবং নেক আমল সব বাতিল করে দেবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। আচ্ছা, দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। প্রতিটা কথার পিছনে কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল থাকতে হবে। পাটগ্রামের মুসলমানেরা, আমার কথা যদি মন গড়া বানানো হয়, আমার কথা যদি কল্পনা প্রসূত হয়, এটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু কথা যদি হয় কোরআন এবং হাদিসের, কথা যদি হয় আল্লাহ এবং রাসূলের, শুনতেও হবে, মানতেও হবে। শুনেন শুনেন, দুটি জায়গায় আনুগত্য হবে শর্তহীন। চোখ বন্ধ করে দুইটা জায়গায় আনুগত্য করতে হবে, আর পৃথিবীর সব জায়গায় আনুগত্য হবে শর্তযুক্ত। ইসলামের মূল থিওরি বোঝেন, মাথার ভিতরে ঢোকান। কথাটা আল্লাহ বলেছে, কথাটা রাসূল বলেছে, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে জোরে বলেন না কেন? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, একজন মুমিনের এতটুকু বক্তব্য হবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেছে, রাসূল বলেছে, মুমিন হবে যারা, তারা শুধু এতটুকু বলবে, ও আল্লাহ তুমি বলেছো, তোমার রাসূল বলেছে, আমার কোনো ওজর নাই, আমার কোনো যুক্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমি শুনলাম এবং মেনে নিলাম। কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এখন কথা আমার আল মামুন শুভ ভাই বলেছে, কথা চেয়ারম্যান বলেছে, কথা হাসান আল মামুন বলছে, কথা মেম্বার সাহেব বলছে, কথা আমার মা বাবা বলছে, কথা আমার স্বামী বলছে। এখন এটা মানার নীতিমালা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ নীতিমালা দিয়েছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। আমার নেতার কথা, আমার মার কথা, আমার বাবার কথা, আমার পীরের কথা, আমার ইমামের কথা, আমার বক্তার কথা আমি আল্লাহ এবং রাসূলের কাছে ফিরিয়ে দেব, কোরআন এবং হাদিসের কাছে ফিরিয়ে দেব। কোরআন হাদিসের সাথে মিলে গেলে মেনে নেব, না মিললে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব। আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে কারো আনুগত্য করা যাবে? এই যে স্বামীর এত মর্যাদা, রাসূলুল্লাহ বলছেন, কোন স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ক্ষত সৃষ্টি হয়, আর ওই ক্ষত থেকে রক্ত আর পুঁজ যদি বের হয়, আর কোন স্ত্রী যদি জিহবা দিয়ে স্বামীর ক্ষতস্থানের ওই রক্ত আর পুঁজ ছেটে ছেটে দেয়, তারপরে একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমোদন দেওয়া হতো, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলা হতো। স্বামীর মর্যাদা কত বেশি। এখন স্বামী যদি স্ত্রীকে বলে, ঈদুল ফিতর উপলক্ষে সিনেমা হলে একটা নতুন সিনেমা আসছে সাকিব খানের, চলো আমি তুমি আর আমার বন্ধু বান্ধবী মিলে সবাই দেখতে যাই, স্ত্রী যদি সিনেমা হলে না যায়, স্ত্রীর কি গুনাহ হবে? আরে কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূলের নাফরমানি করে পৃথিবীতে কারো আনুগত্য করা যাবে? আনুগত্য হবে ভালো কাজে, কোন অন্যায় কাজে আনুগত্য করা যাবে না। ভালো করে শুনেন, এখন ঈমানদার হতে হলে এই বিসমিল্লাহর বা থেকে, কোরআনে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব মানার কমিটমেন্ট দিয়ে ঈমানদারের খাতায় নাম লেখাতে হবে। এখন কাফের হওয়ার জন্য কোরআনের সব বিধান অস্বীকার করা লাগবে না। কোরআনের কোনো একটা বিধান যদি অপছন্দ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে।